আসসালামু আলাইকুম। লাবিব কম্পিউটার স্টুডিওর যে প্রিন্টারটি রয়েছে সেটি রমজান মাসের শেষের দিকে প্রিন্টারের স্ক্রিনে সামান্য পরিমাণ একটু খারাপ হয়ে যায়। এজন্য রমজান মাসে এবং ঈদের সময় আসার সময় পাইনি এবং সব কিছু বন্ধ ছিল। এজন্য 7 এপ্রিল 2026 মঙ্গলবার চলে যাই ঢাকার উদ্দেশ্যে প্রিন্টার সারানোর জন্য। এখন বর্তমানে আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা গুলিস্তানের মেট্রো স্টেশনের কাছাকাছি। উপরে ব্রিজ দেখা যাচ্ছে মেট্রো রেলের। আপনারা জানবেন প্রিন্টার বা অন্য কোনো মেশিনপত্র ঢাকা আনা নেওয়া অনেকটা টাফ এবং কঠিনকর জিনিস। আমাদের খায়রুল ভাইয়ের জনতার মঞ্চ দেখা যাচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে আমি একটাই সাজেস্ট করব, ঢাকায় যারা আসবেন এবং মেট্রো রেলে চড়বেন, যেমন আগারগাঁও, মিরপুর 11, মিরপুর 12 এইদিকে যারা যাবেন তারা অবশ্যই বাসে না যেয়ে মেট্রো রেলে চলাচল করবেন। এটি অনেক আরামদায়ক ভ্রমণ। যেখানে আপনার বাসে লাগবে 2 ঘন্টা, সেখানে মেট্রো রেলে আপনাকে পৌঁছে দেবে মাত্র 20 থেকে 25 মিনিটে। কথা বলতে বলতে চলে আসলাম মার্কেটের ভিতরে, যেখান থেকে আমি প্রিন্টার কিনেছি নতুন। সেই দোকানে দেখাইলাম, তারা বললো আপনার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তারা একটা লোক দিয়ে তারা আজিজ ভাইয়ের প্রিন্টার দোকানে নিয়ে আসলো। সেখানে অনেক সার্ভিস এবং প্রিন্টারের যাবতীয় কাজ করা হয় এবং আজিজ ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো ছিল এবং টাকাও আমার কাছে অনেক কম রেখেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি প্রিন্টারটা নিয়ে আসার পর দেখি প্রিন্টারটা ভালোই হয়ে গিয়েছে এবং ভাই বলল যে আপনি ভালো করে চেষ্টা করেন যে এটা খারাপ করার জন্য। ওনার খারাপ হলেও না। তারপর আমি আজিজ ভাইকে বললাম, ভাই আপনি তারপর একটু ক্লিন করে দেন ভালো করে। তারপর আজিজ ভাই আমাকে সুন্দর করে ক্লিন করে দিল। মাঝখানে আমি নামাজ পড়ে আসলাম জোহরের। এবং প্রিন্টার কেনার আসার সময় নিচের তলায় আমি কিছু কাগজ এবং পেপার, ফটো পেপার এবং কিছু কালি কিনে আসলাম। এবং যাওয়ার পথে বাইতুল মোকাররমে যদি না ঢুকি তাহলে তো ঢাকা আসাই বৃথা হয়ে যাবে আমার জন্য। এই জন্য বাইতুল মোকাররমে গেলাম এবং সুন্দর দৃশ্য উপভোগ করলাম। আর তখনকার মুহূর্তটা ছিল অনেক রৌদ্র মুহূর্তটা এবং বাইতুল মোকাররমের গেটগুলো অনেক সুন্দর করে ফুটে উঠছে রোদের মধ্যে। তাকাচ্ছিলাম, আমি একদম ছাওয়ার মধ্যে ছিলাম, প্রিন্টারটা ছাওয়ার মধ্যে রাখছি। যারা যেই কাজের জন্য ঢাকায় আসেন তারা ওই কাজ শেষে অবশ্যই বাইতুল মোকাররমটা একটু ঘুরে যাবেন, কারণ এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এইখানে অনেক লোক, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং নামাজ আদায় করে এবং অনেক পপুলার ফেমাস দ্য মসজিদ। এবং একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও বললো ওর কিছু ভিডিও এবং কিছু ছবি তুলে দিতে। আমি ওরকে তুলে দিলাম এবং আমাকেও বললাম যে আমার কিছু ছবি এবং ভিডিও করে দিতে এবং আমাকেও করে দিল। ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং ও যাওয়ার সময় ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে দিয়ে দিল। কয় ভাই আমার হোয়াটসঅ্যাপে আমার ছবিগুলো পাঠিয়ে দিয়েন এবং আমি তার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিই। এবং যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখান থেকে ফিরে যাব বোনের বাসায়। এখান দিয়েই সেই বাসগুলো যায়, যেই বাসগুলোর জন্য আমি দাঁড়িয়েছি প্রায় 30 মিনিট। প্রিন্টারটা অনেক সময় হাতে ছিল এবং হাতেও ব্যথা হয়ে গিয়েছিল। অবশেষে আমি গাড়ি পেয়ে যাই এবং গাড়ির সামনে ছিটে যেয়ে বসি। আর গুলিস্তান থেকে বোনের বাসা যাইতে প্রায় 45 মিনিট লেগে গিয়েছে। আমার প্রিন্টারটা রানের উপরে রাখলে অনেক ভালো হতো, কিন্তু আমি রানের উপরে রাখতে পারিনি। আমি রাখছি ড্রাইভার সাহেবের পাশে। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম বোনের বাসায়। আসার পর গোসল করলাম, কারণ শরীরটা অনেক ক্লান্ত ছিল। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।